আফগানিস্তান দেশটা এমন যেখানকার সংস্কৃতি, জীবনযাপন, ইতিহাসের সঙ্গে অন্য কোনো দেশের তেমন মিল খুঁজে পাওয়া কঠিন। প্রায় ৫,০০০ বছর আগে আফগানিস্তানে মানুষের বসবাস শুরু হয়। এরপর আলেকজান্ডার দ্য গ্রেট, মঙ্গোল, আরব, ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকানদের মতো দেশ ও জাতি দেশটির উপরে একের পর এক আগ্রাসন চালায়। ফলে ইতিহাসের বেশিরভাগ সময় কেবল অত্যাচারিত থেকেছে এই দরিদ্র দেশের মানুষেরা। আজকে আমরা আফগানিস্তান সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানব। আফগানিস্তানের কথা আসলেই উঠে আসে পপি ফুলের কথা। এই অপূর্ব সুন্দর ফুল থেকে তৈরি হয় আফিম। সে আফিম থেকে তৈরি হয় হেরোইন সহ নানা মাদকদ্রব্য। সারা বিশ্বে যত আফিম উৎপাদন হয় তার ৮০% উৎপাদিত হয় আফগানিস্তানে। এটি তাদের প্রধান অর্থকরী ফসল। আফগানিস্তানের আইনে নিষিদ্ধ হলেও সহজ চাষ আর লাভ বেশি বলে দুর্গম বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস মূলত পপি চাষ নির্ভর। সহজে চাষযোগ্য পপি উৎপাদনে নিজেদের জমি ব্যবহার ছাড়া তেমন কোনো পুঁজিও দরকার হয় না। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি পপি $৫৫ দরে কিনে হেরোইন উৎপাদকরা। তাই পপি ভূস্বর্গ আফগানিস্তানের কৃষকদের জন্য একটি আশীর্বাদের শামিল। পপি চাষের জন্য বিখ্যাত হলেও আফগানিস্তানে রয়েছে তেল, গ্যাস, স্বর্ণ, তামা, লোহা ও লিথিয়ামের মতো দামি ও গুরুত্বপূর্ণ সব খনিজ পদার্থ। এসবের মূল্য অন্তত $1 ট্রিলিয়ন বলে ধারণা করা হয়। কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা যুদ্ধ, বিগ্রহ এবং অস্থিতিশীলতার কারণে এই সব প্রাকৃতিক সম্পদ দেশের মানুষের ভাগ্যবদল করতে পারেনি। বারবার বিদেশি আক্রমণে আক্রান্ত এই দেশের মানুষগুলো ভীষণ দরিদ্র। অবশ্য দরিদ্র হলেও এই দেশের মানুষেরা প্রাণোচ্ছল। তারা বেশ আমোদে প্রকৃতির এবং সংস্কৃতিবান। পৃথিবীর প্রথম তেলচিত্র ৬৫০ খ্রিস্টপূর্বাব্দে বামিয়ান গুহায় আঁকা হয়েছিল। তেলচিত্রটি ছিল গৌতম বুদ্ধের। আফগানিস্তানের শহর বামিয়ানে বিশ্বের সবচেয়ে বড় গৌতম বুদ্ধের মূর্তি সহ দুটি বিখ্যাত মূর্তি ছিল। ২০০১ সালে বামিয়ানের দুটি মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়। মূর্তিগুলো পর্বত কেটে তৈরি করা হয়েছিল। এখানে সবচেয়ে বিখ্যাত স্থাপত্য গৌতম বুদ্ধের দাঁড়িয়ে থাকা মূর্তি ভেঙে ফেলা হলেও এই দেশের ঐতিহ্যময় স্থাপনার কমতি নেই। গ্রিক ও বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসস্তূপ, মন্দির, খিলান, স্তম্ভ, সূক্ষ্ম কারুকার্যময় ইসলামিক মিনার ও দুর্গ রয়েছে। জামের মিনার পূর্ব আফগানিস্তানে অবস্থিত ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি হরি নদীর তীরে ঘোর রাজ্যের শাহরাগ জেলায় অবস্থিত। যে কোনো ধরনের ভয়েসের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। ৬৫ মিটার উঁচু এই মিনারটি সম্পূর্ণ পোড়ামাটি দিয়ে ১১৯০ সালে নির্মিত হয়েছে। মিনারটিতে বিভিন্ন ক্যালিগ্রাফি, জ্যামিতিক আকার এবং কুরআনের আয়াত খোদাই করা হয়েছে। মুসলমানদের কাছে সবচেয়ে বিখ্যাত মাজারি শরীফ। আফগানিরা মনে করেন এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ও ইসলামের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর রয়েছে। তারা এটাকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করে। ৭ম শতাব্দীতে আরব মুসলমানরা আফগানিস্তানে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। তারা আফগানিস্তানকে আল হিন্দ নামে ডাকত। এর আগে আফগানিস্তানে বৌদ্ধ ধর্ম ও জোরিস্ট্রিয়ান ধর্মের প্রচলন ছিল। আফগানিস্তানের ৯৯% লোকই বর্তমানে মুসলিম। ৮০% সুন্নি মুসলিম, ১৯% শিয়া মুসলিম এবং বাকি ১% অন্যান্য ধর্মের অনুসারী। আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বৃহত্তম জনগোষ্ঠী পশতু জাতি। ১৯বিংশ শতকের পূর্ব পর্যন্ত আফগানিস্তান নামক জনপদটি হিন্দুকুশ ও সিন্ধু নদীর মধ্যবর্তী এলাকায় বসবাসরত পশতু উপজাতির লোকদের রাজ্য হিসেবে পরিচিত ছিল। আধুনিক আফগানিস্তানের জনক হিসেবে আফগানরা স্মরণ করে আহমেদ শাহ দুররানিকে। তিনি ১৭৪৭ খ্রিস্টাব্দে আধুনিক আফগানিস্তান প্রতিষ্ঠা করেন। প্রথমে এর রাজধানী ছিল কান্দাহার, পরে তা কাবুলে স্থানান্তর করা হয়। ধারণা করা হয় আলেকজান্ডার দ্য গ্রেট দেশটি জয় করে নাম রাখেন আফগানিস্তান। আলেকজান্ডার ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তানের হেরাত নগর দখল করে সেখানে একটি দুর্গ গড়েছিলেন। বলখ প্রদেশের আফগান সুন্দরী রুকসানার প্রেমে পড়েছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট।
তার গর্ভে জন্ম হয় সম্রাটের একমাত্র সন্তানের। কাবুলে রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুরের সমাধি। 11 হেক্টর এলাকা জুড়ে তার নিজের গড়া একটি বাগান খুব পছন্দ করতেন সম্রাট বাবর। মৃত্যুর পর সেখানেই তার সমাধি করার কথা বলে যান তিনি। তবে আধুনিক আফগানিস্তানের জনক হিসাবে আফগানরা স্মরণ করে আহমেদ শাহ দুররানিকে। তিনি 1747 খ্রিস্টাব্দে আধুনিক আফগানিস্তান প্রতিষ্ঠা করেন। প্রথমে এর রাজধানী ছিল কান্দাহার, পরে তা কাবুলে স্থানান্তর করা হয়। আফগানিস্তানের সরকারি ভাষা দারি ও পশতু, তবে এখানে ফার্সি, উজবেক ও তুর্কমেন ভাষাতেও কিছু লোক কথা বলে। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি এবং নাগরিকদের বলা হয় আফগান। ভুলবশত মুদ্রার নামের স্থলে নাগরিকদের নাম বসে যাওয়ায় এমনটি হয়েছে। পরে ভুল ধরা পড়লেও আর সংশোধন করা হয়নি। আতিথেয়তা এদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মেহমানদের পরম যত্নের সাথে চা খাওয়ার আমন্ত্রণ জানান তারা। এ সময় তারা একে অপরকে ছোট ছোট উপহারও দেন, যেন তাদের সম্পর্ক আরও গাঢ় হয়। আফগানরা সাধারণত মেঝেতে কাপড় বিছিয়ে তার উপর খাবার পরিবেশন করেন। কারো সাথে কারো দেখা হলে হ্যান্ডশেক করে শুভেচ্ছা বিনিময় করেন। তারা অন্যকে সম্মান জানাতে হ্যান্ডশেকের পর বুকে হাত রাখেন এবং সামান্য মাথা ঝোঁকান। তবে বিপরীত লিঙ্গের কারো সঙ্গে হাত মেলানোর অনুমতি নেই এখানে। এদেশের বিবাহ বা পারিবারিক সম্পর্ক ব্যতীত বিপরীত লিঙ্গের সদস্যদের সঙ্গে মেলামেশার অনুমতি নেই। এমনকি পুরুষ এবং নারীদের মধ্যে সরাসরি চোখে চোখ রেখে যোগাযোগ গ্রহণযোগ্য নয় এই দেশে। বিয়ের আগে নারী পুরুষের মেলামেশা হয় না বললেই চলে। বিবাহ বিচ্ছেদ এখানে বিরল এবং সমাজে খুব বেশি গ্রহণযোগ্য নয়। বহু বিবাহ হয় অনুমোদন সাপেক্ষে। এখানে বেশিরভাগ বিয়ে হয় আত্মীয়ের মধ্যে। বিয়ের অনুষ্ঠান হয় 3 দিন ধরে বেশ জমকালো আয়োজনে। এখানে একটি বিবাহ চুক্তি স্বাক্ষরিত হয় এবং দম্পতি একত্রিত থাকার প্রতিজ্ঞা করেন। বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছোড়া আফগানদের সংস্কৃতির আরেকটি অংশ। মূলত মুসলিম রীতিতেই বিয়ে হয় এখানে। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। ধারণা করা হয় আলেকজান্ডার দ্য গ্রেট দেশটি জয় করে নাম রাখেন আফগানিস্তান। আলেকজান্ডার 330 খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তানের হেরাত নগর দখল করে সেখানে একটি দুর্গ গড়েছিলেন। বলখ প্রদেশের আফগান সুন্দরী রুকসানার প্রেমে পড়েছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তার গর্ভেই জন্ম হয় সম্রাটের একমাত্র সন্তানের। আফগানিস্তানের সরকারি ভাষা দারি ও পশতু, তবে এখানে ফার্সি, উজবেক ও তুর্কমেন ভাষাতেও কিছু লোক কথা বলে। গ্রিক ও বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসস্তূপ, মন্দির, খিলান, স্তম্ভ, সূক্ষ্ম কারুকার্যময় ইসলামিক মিনার ও দুর্গ রয়েছে এখানে। জামের মিনার পূর্ব আফগানিস্তানে অবস্থিত ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি হরি নদীর তীরে ঘোর রাজ্যের শাহরাগ জেলায় অবস্থিত। 65 মিটার উঁচু এই মিনারটি সম্পূর্ণ পোড়ামাটি দিয়ে 1190 সালে নির্মিত হয়। মিনারটিতে বিভিন্ন ক্যালিগ্রাফি, জ্যামিতিক আকার এবং কুরআনের আয়াত খোদাই করা রয়েছে। মুসলমানদের কাছে সবচেয়ে বিখ্যাত মাজারি শরীফ। আফগানরা মনে করেন 7ম শতাব্দীতে আরব মুসলমানরা আফগানিস্তানে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তারা আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের কারণে বহু বছর ধরেই বিশ্ব রাজনীতির ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সে কারণে দুর্গম অঞ্চল হওয়া সত্ত্বেও বারবার শিকার হয়েছে বিদেশি আক্রমণের। তাই আফগানদের ভাগ্যের দুর্যোগ কখনোই দূর হয়নি। সুপ্রিয় দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের দেশ দেশান্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।